বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব বৃত্ত এবং এর বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে। তবে মূল পর্বটি শুরু করার আগে তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট, চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাতে ছোঁয়া দিয়ে রাখো, পরবর্তী ভিডিওগুলো যেন সহজে পেয়ে যাও। আগে আমরা পরিভাষাগুলো জেনে নেই। সার্কেল মানে হলো বৃত্ত, সেন্টার মানে হলো কেন্দ্র, পয়েন্ট মানে হলো বিন্দু, স্কোপ মানে পরিধি, আর্ক মানে চাপ, কর্ড মানে জ্যা, আর ডায়ামিটার মানে ব্যাস। এখন আমরা জানব বৃত্ত বা সার্কেল কাকে বলে। বৃত্ত বা সার্কেল যে বক্ররেখা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে আবর্তন করে তাকে বৃত্ত বলে। চিত্রে এবিসি একটি বৃত্ত। যে বক্ররেখা, এটা একটি বক্ররেখা, এর কেন্দ্র হলো এটি। এই কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা আবর্তন করে তাকে বৃত্ত বলে। চিত্রে এ বি সি একটি বৃত্ত। এখন আমরা জানব পরিধি কাকে বলে। বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। চিত্রে এবিসি বৃত্তের একটি পরিধি। বৃত্তের দৈর্ঘ্য, এই যে এটা হলো বৃত্তের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি। চিত্রে এ বি সি হলো বৃত্তের পরিধি। এখন আমরা জানব আর্ক বা বৃত্তচাপ। বৃত্তচাপ বা চাপ, আর্ক বা বৃত্তচাপ কি, এটা এখন আমরা জানব। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বা চাপ বলে। তাহলে পরিধির, এটা হলো বৃত্তের পরিধি, এটা হলো বৃত্তের পরিধি, আর পরিধির যে কোনো অংশকে চাপ বলে। যেমন এ বি সি এটা একটা চাপ, আরেকটা হলো বি ডি সি এটা একটা চাপ। কাজে এখানে দুইটি বৃত্তচাপ রয়েছে। এখন আমরা জানব কর্ড বা জ্যা। বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুই বিন্দুর সংযোজক রেখাংশটাই হলো একটি জ্যা। চিত্রে এ বি সি বৃত্তের ইএফ একটি হলো জ্যা। এখন আমরা জানব ডায়ামিটার বা ব্যাস। বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যাকে ব্যাস বলে। সহজ হিসাব, এ বি সি বৃত্তের বিসি হলো একটি ব্যাস। এখন আমরা জানব ব্যাসার্ধ কি জিনিস। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাংশকে ব্যাসার্ধ বলে। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই রেখাংশকে বলা হয়, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাংশকে বলা হয় ব্যাসার্ধ। যেমন ওএফ একটি ব্যাসার্ধ, ওএফ একটি ব্যাসার্ধ, আর ওজি আরেকটি ব্যাসার্ধ। কাজেই দুইটি ব্যাসার্ধ মিলে একটি ব্যাস হয়েছে। কাজে বোঝা যাচ্ছে যে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী লেসনে। সে নাগাদ আল্লাহ হাফেজ।